জাপানে বাড়ছে শ্রমিক সংকট, আর এই সংকট কাটাতে আগামী 5 বছরে বাংলাদেশ থেকে অন্তত 1 লাখ দক্ষ শ্রমিক নিয়োগের পরিকল্পনা করছে দেশটির সরকার ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। এখন কিভাবে সুযোগটিকে আপনিও কাজে লাগাতে পারবেন, এই বিষয়ে চলুন বিস্তারিত আলোচনা করি। সম্প্রতি টোকিওতে অনুষ্ঠিত বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস শীর্ষক এক গুরুত্বপূর্ণ আয়োজনে জানানো হয় জাপানের দক্ষ কর্মী নিয়োগের কথা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ জাপানের নানা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। অধ্যাপক ইউনূস বলেন, এটি শুধু কর্মসংস্থানের নয়, বরং জাপানকে জানার, শেখার এবং বাংলাদেশের দক্ষ মানব সম্পদকে বিশ্ব দরবারে তুলে ধরার এক অপার সুযোগ। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের তরুণদের জন্য দরজা খুলে দিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। সেমিনারে বাংলাদেশের ব্যুরো অব ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং এর সঙ্গে জাপানের বিভিন্ন প্রতিষ্ঠান দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। এর মধ্যে একটি হলো বাংলাদেশ জাপান যৌথ উদ্যোগ কাইকন ড্রিম স্ট্রিট এর সঙ্গে, অপরটি হলো 65টির বেশি কোম্পানির সমন্বয়ে গঠিত জাপানি ফেডারেশন এনবিসিসি ও জেবিবিআর এর সঙ্গে। এই উদ্যোগগুলোর মূল ফোকাস হলো দক্ষতা উন্নয়ন। জাপানের বিভিন্ন প্রতিনিধি স্পষ্টভাবে বলেন, বাংলাদেশি শ্রমিকদের সম্ভাবনা বিশাল, তবে তাদের উপযুক্ত দক্ষতায় প্রশিক্ষিত করতে হবে। এই লক্ষ্যে ওয়াতামি গ্রুপ বাংলাদেশে একটি ট্রেনিং স্কুল চালু করেছে, যেখানে প্রতি বছর 1500 শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়। তারা এই সংখ্যা আগামীতে 3000-এ উন্নীত করতে চায়। এই প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের যুবকরা জাপানে হোটেল, রেস্টুরেন্ট, নার্সিং, নির্মাণ, কৃষি ও বিভিন্ন কারিগরি পেশায় যুক্ত হতে পারবেন। তবে ভাষাগত দুর্বলতা এখনো বড় চ্যালেঞ্জ। জেইটিসিও চেয়ারম্যান হিরো আকি ইয়াগি বলেন, বাংলাদেশে এখনো পর্যাপ্ত সংখ্যক জাপানি ভাষা শিক্ষক নেই। এই ঘাটতি পূরণ করাই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত। এনবিসিসি চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা মনে করিয়ে দেন, প্রায় 14 বছর আগে ডক্টর ইউনূস জাপানে এসে ক্ষুদ্র ঋণের মাধ্যমে নারীদের ক্ষমতায়নের কথা বলেছিলেন, যা তখনও দারুণ আলোড়ন তুলেছিল। আজ আবার তিনি এমন একটি উদ্যোগের অংশ যা লক্ষাধিক বাংলাদেশিদের জীবনে পরিবর্তন আনতে পারে। তিনি বলেন, আমরা বাংলাদেশকে তরুণ দক্ষ শ্রমিকের জন্য একটি বিশাল সম্ভাবনার উৎস হিসেবে দেখি। এরা জাপানের অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিকি হিরোবুমি বলেন, জাপানের জনসংখ্যা কমছে, শ্রমশক্তির চাহিদা বাড়ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশি শ্রমিকরা জাপানের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী তার বক্তব্যে উল্লেখ করেন, 2040 সালের মধ্যে জাপানের শ্রমিক সংকট 1,10,00,000-এ পৌঁছাতে পারে। বাংলাদেশ যদি দক্ষতা উন্নয়নের উপর জোর দেয়, তবে এই বাজারে আরো শক্তিশালী অবস্থান তৈরি করা সম্ভব। বিশ্ব এখন দক্ষ মানুষের খোঁজে, শুধু চাকরির সুযোগ থাকলেই চলবে না। সেই সুযোগ কাজে লাগাতে প্রয়োজন যথাযথ প্রস্তুতি ও দক্ষতা। বাংলাদেশের জন্য এটি একটি গেম চেঞ্জার মুহূর্ত। সরকারের সহযোগিতা, প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং আন্তর্জাতিক মানদণ্ডে দক্ষতা অর্জনের মাধ্যমে আমাদের তরুণরা জাপানের মতো উন্নয়ন দেশে শুধু চাকরি নয়, নিজেদের পরিচিতি করতে পারবে। এই উদ্যোগের ফলে শুধু কর্মসংস্থানই নয়, বরং জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো দৃঢ় হবে, যা অর্থনীতি, সংস্কৃতি ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন দিগন্ত খুলে দেবে। তাই এখনই সময় দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়ার। ভবিষ্যতের সম্ভাবনাকে ধরতে চাই প্রস্তুতি, আত্মবিশ্বাস এবং আন্তর্জাতিক মানে নিজেকে গড়ে তোলার সংকল্প। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।